হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 14 আলোচনা করছি। এটা জলপাইগুড়ি জিলা স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে তোমাদের 5টা দিয়েছে, অর্থাৎ 4 × 1 = 4। একের কোশ্চেন, বরফ গলনের লিন তাপ প্রতি গ্রামে 80 ক্যালোরি, অর্থাৎ সের উত্তরটা সঠিক। এরপর 2 কোশ্চেন, সিসার চিহ্ন হলো, সিসা মানে ফ্লাম বম অর্থাৎ পিবি, তাহলে সঠিক উত্তর ডি এরটা। এরপর দেখো Al2O3 অ্যালুমিনিয়ামের যোজ্যতা, যেহেতু অ্যালুমিনিয়ামের যোজ্যতা অক্সিজেনের সাথে বসছে, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3, তাহলে সি এর উত্তরটা হবে। এরপর 4টা, গলনের বিপরীত প্রক্রিয়া হলো, গলন মানে গলে যাচ্ছে, তাহলে কঠিন বিভবন, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করলে হবে Ca2+, অর্থাৎ এক্ষেত্রে বি এর উত্তরটা সঠিক হবে। এরপর 2 দাগ দেখো, একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সি হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি C/5 = m - 32/9। তাহলে সি এর মানটা 40 দিয়েছে, তাই 40/5 = f - 32/9। এখন 5 দিয়ে 40 কেটে 8 পেলাম, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? f - 32 = 72। 8 9 72 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে f সমান কত আসবে? 72 + 32, তাহলে এফ এর মান এসে গেল 104। অতএব ফারেনহাইট স্কেলে মানটা দেখাবে 104 ডিগ্রি ফারেনহাইট। এরপরে কোশ্চেন দেখো, প্রাকৃতিক রং মানবদেহে, এখানে 2 কোশ্চেন আছে। N2 + H2 থেকে 2NH3 সমীকরণটির সমতা বিধান করো। এটি কী ধরনের বিক্রিয়া? প্রথমে সমতা বিধানটা যদি করি, N2 + H2 থেকে সমান দিয়ে NH3 লিখলাম। এখানে দেখো কি করব, প্রথমে এখানে 2 করে দিলাম, তাহলে 2NH3 করতে গেলে N2টার মানটা মিলে গেল, কিন্তু হাইড্রোজেন 3 × 6টা, তাহলে এখানে 3 বসিয়ে দাও, অর্থাৎ N2 + 3H2 = 2NH3। এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে দাগ দিলাম। এরপর দেখো, দুটি ভিন্ন বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হওয়ার মধ্যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না, এমন হতে পারে কি? তাহলে অবশ্যই এটা হতে পারে। তোমরা এটা বইয়ের 7 পাতায় দেখতে পাচ্ছ। দেখো এক্ষেত্রে কি হবে না, বস্তু যখন কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থটি কঠিন থেকে তরল হয় অথবা তরল থেকে বাষ্প হয় বা বাষ্প থেকে তরল হয়, তখন তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও ওই পদার্থটির উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এরপরে কোশ্চেনটা দেখো কি দিয়েছে, বিসদৃশ্য শব্দটি বিচ্ছে লিখতে বলেছে। সুক্রোজ, মুল্টোজ, ল্যাকটোজ, গ্লুকোজ। দেখো এখানটার মধ্যে বিসদৃশ্য কোনটা হবে? সবগুলোই হচ্ছে তোমার সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ আর গ্লুকোজ। এখানের মধ্যে বিসদৃশ্য হবে মল্টোজটা। এরপর দেখো, প্রাকৃতিক রং মানবদেহের উপকার করে, কৃত্রিম দেহের ক্ষতি করে। চলো দেখে নেব। দেখো, প্রাকৃতিক খাবারের রং হলো ফাইটোকেমিক্যাল, যা সম্পূর্ণ নিরাপদ। মানবদেহের কী করে? মানবদেহকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে, কারণ অনেক সময় বুড়ো হওয়া আটকায়। কিন্তু কৃত্রিম রং শরীরে প্রবেশ করলে শরীরের ক্ষতি হয়, যেমন আজিনোমোটো। এগুলো কি হচ্ছে? শরীরের ক্যান্সার ঘটাতে পারে। এরপরে দেখো, মানবদেহের প্রত্যক্ষ জলের প্রয়োজনীয়তা কত? প্রত্যক্ষ জলের প্রয়োজনীয়তা জীবদের জলের 2টি গুরুত্ব লিখতে বলেছে। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে প্রতি কেজি দেহের জন্য 50 মিলিলিটার জলের প্রয়োজন, অর্থাৎ 50 মিলিলিটার জল পার কেজিতে। ধরো কারো ব্যক্তির ওজন হচ্ছে 40 কেজি, তার ক্ষেত্রে জল লাগবে 40 × 50, তাহলে সেক্ষেত্রে কত আছে? 2000 মিলিলিটার, অর্থাৎ 2 লিটারের মতো জল লাগবে। তাহলে উত্তরটা হবে যে মানবদেহের ওজনের প্রতি কেজিতে 50 মিলিলিটার জল প্রয়োজন। জীবদেহের জলের 2টি গুরুত্ব লেখো। একটা হবে জীবদেহকে ঠান্ডা রাখতে, আর খাদ্য বা পুষ্টি সারা শরীরে পৌঁছে দিতে। পেশিতে উপস্থিত প্রোটিনের নাম লিখতে বলেছে। উত্তর হবে অ্যাক্টিন আর মায়োসিন। রক্তে উপস্থিত 2টি প্রোটিনের নাম। উত্তর হবে গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন। এরপর দেখো, মানবদেহের খাদ্যবস্তুর গুরুত্ব লিখতে বলেছে। খাদ্যবস্তুর গুরুত্ব তোমরা সহজে লিখতে পারবে না। খাদ্যবস্তু দেহের শক্তি উৎপাদন করে, দেহকে সুস্থ এবং সবল রাখে।
খাদ্যতন্তুদের উপস্থিত রাসায়নিকের নাম, উত্তর হবে খাদ্যতন্তুতে উপস্থিত রাসায়নিকের নাম হচ্ছে সেলুলোজ বা পেকটিন। এরপর দেখো স্কারভি, বেরিবেরি, রিকেট, রাতকানা, সরল গলগণ্ড প্রভৃতি রোগগুলি কোন কোন খাদ্য উপাদানের অভাবে হয় তা উল্লেখ করো। স্কারভি হচ্ছে ভিটামিন সি, বেরিবেরি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, আর রিকেট হচ্ছে ভিটামিন ডি, রাতকানা হচ্ছে ভিটামিন এ, সরল গলগণ্ড হচ্ছে আয়োডিনের অভাবে হয়। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।